আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়েলকাম জানাচ্ছি স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু জানেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট রিসেলিং প্রজেক্ট ইতিমধ্যে চলে আসলো। তো কিভাবে রিসেলিং প্রজেক্ট থেকে হিউজ পরিমাণ ইনকাম করবেন, এই প্রজেক্ট থেকে কীভাবে ইনকাম করে, কাজগুলো কিভাবে করে, হাজার হাজার প্রোডাক্ট সেলস করার মাধ্যমে প্রতিদিন 4টা থেকে 5টা থেকে 10টা অর্ডার কনফার্ম করার মাধ্যমে হিউজ পরিমাণ কীভাবে আর্নিং জেনারেট করবেন বিনা ইনভেস্টমেন্টে, সেই প্রসেস, সেই পদ্ধতি, সেই টেকনিক হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। কীভাবে প্রোডাক্ট নির্বাচন করবেন, কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা হবে আজকের এই ভিডিওতে। সো যারা ভিডিওটি প্লে করেছেন রিকোয়েস্ট করবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবেন। ইতিমধ্যে যারা আমাদের সাথে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট করে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। এবং যারা কাজ করতে চাচ্ছেন, অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনি যে কারোর মাধ্যমে যদি ফ্রি অ্যাকাউন্ট খুলে থাকেন তার মাধ্যমে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। নির্দিষ্ট কারো রেফার কোড ইউজ করার মাধ্যমে, কারো এফিলিয়েট আইডি ইউজ করার মাধ্যমে লাইফ টাইমের জন্য যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.smartearningvd.com লিখে যদি আপনি ব্রাউজারে চার্জ করেন, গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো গুগল ব্রাউজারে যদি চার্জ করেন তাহলে পেয়ে যাবেন। এরপর আমাদের অ্যাপ্লিকেশন আসার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রজেক্ট রয়েছে অনলাইন শপ নামে, যেটা কে বলা হয় রিসেলিং শপ। দেখতে পাচ্ছেন আমরা রিসেলিং শপ বা অনলাইন শপের মধ্যে প্রবেশ করব। অনলাইন শপের মধ্যে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি স্মার্ট শপ নামে সুন্দর একটি আকর্ষণ একটি ব্যানার আপনাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। আমরা যদি নিচের দিকে যাওয়ার আগে আমাদের কিছু রিসেলিংয়ের নীতিমালা ও শর্তাবলী রয়েছে। অবশ্যই আপনি আপনার জায়গা থেকে এখানে যে শর্তাবলীগুলো রয়েছে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে যে শর্তগুলো রয়েছে প্রতিটি শর্ত মানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, সম্পূর্ণ শর্তগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপর আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টা অপশন রয়েছে। 4টা অপশন থেকে প্রথমত হচ্ছে আমার ড্যাশবোর্ড, এরপর আমার অর্ডার, এরপর হচ্ছে ফেভারিট প্রোডাক্ট, এরপর হচ্ছে ভেন্ডর চার্জ। এই 4টে অপশনের মূলত কী কাজ সেটা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত আমি যাচ্ছি আমার অর্ডারে যদি আমি একটু টাচ করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার অর্ডার আসার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার অনলাইন শপ অর্থাৎ রিসেলিং করার মাধ্যমে আজকের দিনে কত টাকা ইনকাম হয়েছে এবং কত টাকা প্রফিট হয়েছে, গতকালকে কত টাকা প্রফিট হয়েছে, গত 7 দিনে কত টাকা প্রফিট হয়েছে, গত 30 দিনে কত টাকা প্রফিট হয়েছে, এবং আপনার আজকের অর্ডার এখানে দেখতে পারবেন, গতকালের অর্ডার দেখতে পারবেন, গত 7 দিনের অর্ডার দেখতে পারবেন, গত 30 দিনের অর্ডার কিন্তু এখানে দেখতে পারবেন। এরপর আপনার এখানে কয়টি প্রোডাক্ট পেন্ডিং আছে, কয়টি প্রোডাক্ট প্রসেসিং আছে, কয়টি প্রোডাক্ট রিজেক্ট আছে, কয়টি প্রোডাক্ট কমপ্লিট হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এ টু জেড আপনি এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার একটি প্রোডাক্ট অর্ডার করছেন, সেই প্রোডাক্টটা কোন পর্যায়ে আছে, সেই প্রোডাক্টটা কি হচ্ছে আপনার পেন্ডিং অবস্থায় আছে, নাকি হচ্ছে সেই প্রোডাক্টটা আপনার প্রসেসিং অবস্থায় আছে, নাকি হচ্ছে রিজেক্ট করা হয়েছে, নাকি কমপ্লিট হয়েছে, সব কিন্তু এখানে আমার অর্ডারে আসলে কিন্তু আপনি এ টু জেড সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আমরা যাব আমার অর্ডারে যাওয়ার পরে আপনি যে সমস্ত প্রোডাক্টগুলো অর্ডার করতেছেন সে সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে দেখতে পারবেন। ফর এক্সাম্পল আপনি একটি প্রোডাক্ট অর্ডার করলেন, প্রোডাক্টটা কোন অবস্থায় রয়েছে আপনি যদি সবে ক্লিক করেন তাহলে আপনার সব এখানে দেখতে পারবেন। আপনি যদি এন্ডিং আছে পেন্ডিংয়ে ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্টটি পেন্ডিং আছে এখানে দেখতে পারবেন। এবং আপনি যদি প্রসেসিংয়ে টাচ করেন তাহলে আপনার প্রোডাক্টটি প্রসেসিংয়ে আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এরপর আপনার প্রোডাক্টটা রিজেক্টে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্টটা ডিলেট হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে কিনা সব কিন্তু এখানে দেখতে পারবেন। এরপর আপনার প্রোডাক্টটা যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনি কমপ্লিটেড এখানে হচ্ছে আপনার প্রোডাক্টটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং বিস্তারিত ক্লিক করে এই প্রোডাক্টে কত টাকা লাভ হয়েছে, আপনার প্রফিট কত হয়েছে সব কিন্তু এ টু জেড এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এরপর আমরা যে অপশনটার মধ্যে যাব সেটা হলো ফেভারিট প্রোডাক্ট। দেখেন মার্কেটিং করার জন্য অবশ্যই যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার প্রোডাক্টটা ফেভারিট করে রাখতে হবে। তো যে প্রোডাক্টটা ফেভারিট করে রাখবে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি ফেভারিট লিস্টে ক্লিক করলে যে কোনো প্রোডাক্ট যদি ফেভারিট করে রাখেন এখানে প্রোডাক্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? বারবার আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে না। এরপর আমাদের কিন্তু ভেন্ডর আসবে, ভেন্ডর চার্জে ক্লিক করে হচ্ছে আপনি ভেন্ডর দেখতে পারবেন। আপনার ভেন্ডর কোন ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট নেবেন সব দেখতে পারবেন। তবে এই প্রজেক্টটা এখন পর্যন্ত ওপেন হয় না, খুব দ্রুত ওপেন হবে, তখন আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। এরপর যদি আমরা নিচের দিকে যাই আমরা দেখতে পাচ্ছি রয়েছে ক্যাটাগরির মধ্যে হচ্ছে আপনি সকল ধরনের ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন, অনেক রকমের ক্যাটাগরি রয়েছে। আপনি প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি টু পিসে ক্লিক করলে হচ্ছে 2 পিস ক্যাটাগরি কয়টা প্রোডাক্ট এখানে কিন্তু দেখতে পারবেন। 3 পিসে ক্লিক করলে হচ্ছে 3 পিস ক্যাটাগরি কয়টা প্রোডাক্ট রয়েছে এখানে দেখতে পারবেন। এরপর যদি আপনি 4 পিসে ক্লিক করেন তাহলে 4 পিস ক্যাটাগরি কয়টা প্রোডাক্ট রয়েছে আপনি এখানে দেখতে পারবেন। ল্যাপটপে ক্লিক করলে ল্যাপটপ কয়টা আছে, মোবাইল ফোন কয়টা আছে, তারপর নিক ব্যান্ড কয়টা আছে, প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে
আপনার আরও দেখুন ক্লিক করলে হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন কয়টা প্রোডাক্ট আছে না আছে সব কিন্তু এখানে ক্যাটাগরিগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। এরপর যদি আপনি একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কি সকল প্রোডাক্ট। হ্যাঁ, সকল প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি নিচের দিকে স্ক্রল করলে প্রতিটি প্রোডাক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। বুঝতে পারছেন, এখানে সব রকমের প্রোডাক্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ইনশাল্লাহ। ফর এক্সাম্পল যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কীভাবে কাজ করবেন, প্রোডাক্ট কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেয়। হ্যাঁ, আরেকটা বিষয়, যারা হচ্ছে রিসেলিং নিয়ে কাজ করবেন বা রিসেলিং নিয়ে কীভাবে কাজ করতে হয়, প্রোডাক্ট কীভাবে সেল করতে হয়, এগুলো নিয়ে হচ্ছে আমাদের প্রতিনিয়ত মিটিং সেমিনার হবে, লাইভ ক্লাস হবে। আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনাকে আমাদের সিক্রেট বিজনেস গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোর মধ্যে আপনাকে যুক্ত করে দেওয়া হবে। আমি একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গ্রুপ কিন্তু আমাদের সামনে রয়েছে। যে দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য গ্রুপ রয়েছে, এই সিক্রেট গ্রুপগুলোর মধ্যে আপনাকে যুক্ত করে দেওয়া হবে। দেন আপনি ওইখান থেকে মিটিংয়ের লিঙ্ক পাবেন, মিটিংয়ের মধ্যে জয়েন করলে কিন্তু আপনি সিক্রেট যে বিষয়গুলো রয়েছে কীভাবে মার্কেটিং করবেন, কোথায় গেলে প্রোডাক্ট সেল করবেন সব কিন্তু জানতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন, অবশ্যই আপনাকে কিন্তু বিজনেস গ্রাহক হতে হবে, স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের একজন ভেরিফাইড গ্রাহক হতে হবে ইনশাআল্লাহ। সো যাই হোক, এখান থেকে যে কোনো ধরেন আপনি একটা প্রোডাক্ট অর্ডার পাইছেন বা প্রোডাক্টটা নিয়ে কীভাবে অর্ডার করবেন এই প্রসেসটা দেখানো হবে। তো আমি হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে যাব, ধরেন আমার কাছে একটা অর্ডার আসছে, তো আমি এই প্রোডাক্টের মধ্যে যাব, ক্লিক করব, অর্ডারে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস, এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কয়েকটা ছবি রয়েছে। তো আপনি যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করার জন্য অবশ্যই ছবিগুলো লাগবে। ছবিগুলো ডাউনলোড করবেন কীভাবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন রয়েছে, এখানে ক্লিক করলে এই ছবিগুলো সব ছবি হচ্ছে আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সব ছবি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই প্রোডাক্ট নিয়ে যেহেতু মার্কেটিং করতেছেন, প্রোডাক্টটি বারবার খুঁজতে না হওয়ার কারণে আপনি হচ্ছে এখানে ফেভারিট করুন নামে একটি অপশন রয়েছে, অবশ্যই ফেভারিট করে রাখবেন। কেন ফেভারিট করে রাখবেন, বারবার যাতে করে খুঁজতে না হয়। তো এরপর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির পাইকারি মূল্য কত টাকা সেটাও দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটির সর্বোচ্চ বিক্রয় কত টাকা করতে হবে সেটাও দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি। পাইকারি মূল্য যে যত টাকা রয়েছে এটা হচ্ছে কোম্পানির প্রাইস, অর্থাৎ আপনি যদি কাস্টমারের কাছে এই প্রোডাক্টটি সেল করেন তাহলে 950 টাকা থেকে উপরে 1100 টাকা থেকে 1100 টাকার মধ্যে কিন্তু আপনাকে সেল করতে হবে। ঠিক আছে, ধরেন আপনি এটা 1000 টাকা দিয়ে সেল করলেন, 1000 টাকা দিয়ে সেল করলে কিন্তু আপনার 50 টাকা লাভ হচ্ছে। যদি আপনি 1100 টাকা দিয়ে সেল করেন তাহলে কিন্তু আপনার কত টাকা লাভ হচ্ছে, প্রায় 200-250 টাকার মতো কিন্তু লাভ হচ্ছে। বুঝতে পারছেন, তো বেশিও সেল করতে পারবেন না, 950 টাকা থেকে উপরে 1100 টাকা থেকে মাঝখান বরাবর আপনাকে সেল করতে হবে। বুঝতে পারছেন, আশা করছি। এরপর হচ্ছে ডেলিভারি চার্জ। ঠিক আছে, ডেলিভারি চার্জটা হচ্ছে অবশ্যই অগ্রিম 130 টাকা ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেলিভারি সময় কয়দিন, ডেলিভারি সময় হচ্ছে 4 দিন। 4 দিনের মধ্যে প্রোডাক্টে হাতে পেয়ে যাবেন। এই প্রোডাক্টের কোনো কালার থাকে, কালার দেখতে পারবেন, সাইজ লাগলে এখানে সাইজ দেখতে পারবেন, সব দেখতে পারবেন। এরপর রয়েছে এখানে ক্যাটাগরি সব। যদি মার্কেটিং করার ক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কপি করুন, ক্লিক করলে আপনারা এই পুরো লেখাটা কিন্তু কপি করতে পারবেন। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো এই প্রোডাক্টটি কীভাবে অর্ডার করবেন, অর্ডার করার জন্য এখানে অর্ডার করুন যে বাটন রয়েছে, অর্ডার করুন বাটনে যাবেন। অর্ডার করুন বাটনে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ লেখা রয়েছে। যদি আপনি এই প্রোডাক্টটা একটা নিতে চান তাহলে এখানে একটা লেখা থাকবে, যদি কয়েকটা নিতে চান তাহলে এখানে প্লাসে ক্লিক করলে কিন্তু 1, 2, 3, 4, 5টা এভাবে হবে আর কি, যতটা ইচ্ছে ততটা নিতে পারবেন। তো নেওয়ার পরে এখানে হচ্ছে যদি সাইজ, যদি কোনো প্রোডাক্টের মধ্যে সাইজ থাকে তো অবশ্যই সাইজটা এখানে উল্লেখ করে দিবেন। যদি কোনো কালার নির্দিষ্ট কোনো কালার নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই কালারটা কিন্তু এখানে লিখে দিবেন। বুঝতে পারছেন। এরপর হচ্ছে বিক্রয় মূল্য, এই প্রোডাক্টটি কত টাকা দিয়ে আপনি সেল করলেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, আপনি ধরেন 1000 টাকা দিয়ে সেল করলেন, তো আপনি এখানে 1000 টাকা লিখে দিবেন। ঠিক আছে, যদি 1000 টাকা দিয়ে সেল করেন তাহলে আপনার কত টাকা প্রফিট হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। 1000 টাকা দিয়ে সেল করলে কিন্তু 50 টাকা আপনার প্রফিট হচ্ছে। পাইকারি মূল্য 950 এত টাকা, সর্বোচ্চ এত টাকা। তো তার মানে হচ্ছে এখান থেকে আপনার আয় কত, আপনার হচ্ছে এখান থেকে 100 টাকা, আপনি হচ্ছে এখান থেকে 50 টাকা, আপনার আয় হচ্ছে কত টাকা, 50 টাকা। যেহেতু আমি এখানে 2টা পিস দিছি, প্রোডাক্ট 2টা নিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে 100 টাকা উঠছে আর কি। দেখেন আমার প্রতি পিস 50 টাকা করে, যদি আমি 1000 টাকা করে সেল করলে কিন্তু কাস্টমারের কাছ থেকে আমি 50 টাকা লাভ করতে পারবো। বুঝতে পারছেন, তো এখানে 50 টাকা আমার আয়টা উঠে গেল। এরপর হচ্ছে সর্বমোট মূল্য। হ্যাঁ, সর্বমোট মূল্য ডেলিভারি চার্জ 130 টাকা মূল্য যুক্ত হয়েছে এখানে, সাথে হচ্ছে 130 টাকা মূল্যটা কিন্তু যুক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন, এখানে 130 টাকা যে ডেলিভারি চার্জ আছে, ডেলিভারি চার্জটা মূল্য যুক্ত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আপনি এখানে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ আগেভাগে যেহেতু ভাউচার ব্যালেন্সের মধ্যে যুক্ত করতে হবে। নির্দিষ্ট ডেলিভারি চার্জটা কিন্তু কোথায় যুক্ত করতে হবে, ভাউচার ব্যালেন্সে যুক্ত করতে হবে। কীভাবে ভাউচার ব্যালেন্স যুক্ত করবেন সেই বিষয়টা কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে প্রোডাক্টটা যখন অর্ডার করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার আগেই আপনাকে কিন্তু কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে এখানে 130 টাকা ডেলিভারি চার্জ যুক্ত করতে হবে। ডেলিভারি চার্জ যুক্ত করার জন্য এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার ভাউচার ব্যালেন্স নামে একটি অপশন। ভাউচার ব্যালেন্সে ক্লিক করবেন। ভাউচার ব্যালেন্সে ক্লিক করার পরে এরপর এখানে দেখতে পাচ্ছেন ভাউচার ব্যালেন্স টিউটোরিয়াল, এই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটা দেখলে কীভাবে ভাউচার ব্যালেন্স যুক্ত করতে হয় বুঝতে পারবেন। তো বরাবর কাস্টমারের কাছ থেকে 130 টাকা ডেলিভারি চার্জ নিয়ে এখানে ভাউচার ব্যালেন্স যুক্ত করবেন, ঠিক আছে। তো ভাউচার ব্যালেন্স যুক্ত করার পরে এখানে হচ্ছে আপনি সব তথ্য এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কাস্টমারের গ্রাহকের নাম, তারপর হচ্ছে গ্রাহকের একটি মোবাইল নাম্বার, তারপর হচ্ছে বিকল্প গ্রাহক থেকে 2টা মোবাইল নাম্বার নেবেন। সব কিছু দেওয়ার পরে এখানে হচ্ছে গ্রাহকের ঠিকানা দিয়ে দিবেন। ঠিকানা দেওয়ার পর এখান থেকে গ্রাহকের তারপর হচ্ছে এখান থেকে জেলা নির্বাচন করবেন, থানাটা নির্বাচন করবেন। এগুলো সবগুলো হচ্ছে কাস্টমারের কাছ থেকে আপনি নিয়ে নেবেন, বুঝতে পারছেন। সব কিছু নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অর্ডার কনফার্ম করুন। অর্ডার কনফার্ম করুন ক্লিক করলে হচ্ছে এটা আপনি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। এই যে দেখেন আমার অর্ডারটা কি হয়ে গেছে, আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে, বুঝতে পারছেন। এই যে দেখেন অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি এখানে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। এরপর আপনার প্রোডাক্টটা এই মুহূর্তে কোথায় আছে না আছে সব দেখতে পারবেন। দেখার জন্য আপনি হচ্ছে আবারও অনলাইন শপে যাবেন, এখানে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডার নামে একটি অপশন রয়েছে। আমার অর্ডারে যাবেন। আমার অর্ডারে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টটি পেন্ডিংয়ে ক্লিক করবেন। হ্যাঁ, পেন্ডিংয়ে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন। যদি আপনার প্রোডাক্টটা কিছুক্ষণের মধ্যে হচ্ছে প্রসেসিংয়ে যাবে, সেটা এখানে প্রসেসিংয়ে দেখতে পারবেন। যদি আপনার প্রোডাক্টটা রিজেক্ট হয় রিজেক্টে দেখতে হবেন, যদি কমপ্লিট হয় কমপ্লিট দেখতে হবেন। আর ওই যে আপনি 50 টাকা কাস্টমারের কাছ থেকে লাভ করছেন, সেই 50 টাকাটা কাস্টমার যখন প্রোডাক্টটি রিসিভ করবে, অর্থাৎ প্রোডাক্টটি যখন কমপ্লিট হবে, তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে অটোমেটিকলি আপনার ওয়ালেটের মধ্যে সে 50 টাকাটা যুক্ত হয়ে যাবে। যত টাকা লাভ করবেন তত টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে খুব সহজে রিসেলিং করার মাধ্যমে আপনি হিউজ ইনকাম করবেন, কীভাবে রিসেলিং করতে হবে, কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন, কীভাবে কী করবেন, সব কিছু আশা করছি বুঝতে পারছেন। এভাবে করে অর্ডার কনফার্ম করবেন, ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করবেন। ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে তারপর হচ্ছে এখানে অর্ডারটা কনফার্ম করে দেবেন ইনশাল্লাহ। তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে রিসেলিং নিয়ে কাজ করবেন এবং রিসেলিং প্রোডাক্ট অর্ডার করতে হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।